ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين ربنا تقبل منا إنك أنت السميع العليم। নর্থ আমেরিকার দূর দূরান্ত থেকে আজকের এই সুন্দর পবিত্র মাহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। আমাদের জানা ও জানা সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন। এই দোয়া নিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। আজকের আমাদের অনুষ্ঠানের সূচিতে রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দ্বিতীয় পর্ব। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দান করুন, আমি যেন সঠিকভাবে সুন্দরভাবে আপনাদের সামনে পেশ করতে পারি এবং উম্মাহাতুল মুমিনিন জান্নাতের অধিবাসিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমি যেন শিক্ষা নিতে পারি, এই সাথে সমস্ত মুসলিম উম্মাহ এবং বিশেষ করে আমরা যারা শুনতেছি তারা যেন উপকৃত হতে পারি, শিক্ষা নিতে পারি, নিজের জীবনকে বদলাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পারিবারিক জীবনটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার বিশিষ্ট ধনী ব্যবসায়ী এবং সচ্ছল জীবনের অধিকারী। সেই হিসাবে তার আদরের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শৈশব এবং কৈশোর বাবার গৃহে যথেষ্ট আরাম আয়েশ এবং সচ্ছলতার মধ্যেই অতিবাহিত হয়েছিল। অভাব অনটন বলতে তিনি কিছুই জানতেন না। অভাবের প্রথম পরিচয় তিনি লাভ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরে, অর্থাৎ স্বামীর ঘরে প্রবেশ করার পর। প্রথম যেদিন তিনি স্বামী গৃহে আগমন করেন সেদিন গৃহে খাবার মতো ছিল মাত্র এক পেয়ালা দুধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরে দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল 7 হাত মাত্র, উচ্চতায় ছিল একই রকম। যে কোনো মানুষ মেঝের উপর দাঁড়িয়ে উপরে হাত দিলে ছাদের নাগাল পেত। গৃহের প্রাচীর নির্মিত ছিল মাটি দিয়ে, আর ছাদ নির্মাণ করা হয়েছিল খুরমা, খেজুর প্রভৃতি বৃক্ষের ডালপালা দিয়ে। বোনেরা আমার, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোরখানির পরিচয়টা যখন আমরা দেখি, মাত্র 7 হাত দৈর্ঘ্য প্রস্থ, মাটি দিয়ে তৈরি, ছাদের নাগাল হাত দিয়ে পাওয়া যেত। তারপর ছাদটা ছিল খুরমা খেজুরের চুলার তৈরি। বর্ষা ঋতুতে বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য ছাদের উপরে মোটা কম্বল বিছিয়ে দেওয়া হতো। ঘরের দরজা ছিল মাত্র একটি, একখানি কাঠের তক্তা দিয়ে তার কপাট ছিল। সুবহানাল্লাহ। এই হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর ঘরের বর্ণনা। মসজিদে নববীর ঠিক পূর্ব দরজা সংলগ্ন ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। ঘরের ছোট একটি দরজা মসজিদের দিকে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরজা দিয়ে মসজিদে আসা যাওয়া করতেন। তাইলে আমরা পরিচয় পেলাম বর্তমান যে মসজিদে নববী, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রয়েছে, আমরা যদি আইডিয়া করি
তাহলে আমরা মনে করতে পারি যে ঠিক ওই জায়গাটাই হুজরাখানা ছিল। তবে কল্পনা করা যাবে না আজকের এই সোনার মদিনা দেখে আর রোজা দেখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হজরত আয়েশাকে নিয়ে যে গোরখানিতে থাকতেন সেটার অবস্থাটা কী ছিল। মাটির তৈরি চুলার ছাদ, বৃষ্টির সময় ছাদের উপর কম্বল বিছাইয়ে দিতেন। আর মসজিদে ঠিক এই সংলগ্ন ছিল মসজিদে নববী, আসা যাওয়ার জন্য ছোট্ট একখানি দরজা ছিল। ঘরের ভিতরে কোনো সরঞ্জাম ছিল না। শূন্য অবস্থা দেখেই দরিদ্রের ঘর বলে মনে করা যেত। এই ঘরের সাথে একটা উপরে একটা দ্বিতল রুম ছিল, যেটাকে আমরা টু স্টেয়ার বলি। এখানকে উহাকে শ্বাস বাড়া বলা হতো, জানি না এর তখনকার সময়ে এই নামটা বলা হতো। ওই গোরখানায় তেমন কোনো মালও ছিল না, যে ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে থাকতেন। সেখানে ছিল একখানা খাট, একখানা চাটাই, খুরমা বৃক্ষের বাকলের তৈরি একটি তাকিয়া, আঠা ময়দা রাখার উপযোগী 2টি মটকি আর একটি কলসি, একটি পেয়ালা। এই হলো নবী পরিবারের সরঞ্জাম। পুরো সরঞ্জাম এর বর্ণনা হলো এই। আর এই গৃহের যে 2জন মানুষ ছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি প্রতি 9 দিনে 2 দিন করে হযরত আয়েশার কাছে এই গৃহে অবস্থান করতেন এবং সুখে দুঃখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে জীবন যাপন করতেন। তবে মানসিক শান্তি, প্রশান্তি এবং সুখের কোনো অভাব ছিল না এই ক্ষুদ্র ঘরখানির মধ্যে। গভীর পবিত্র প্রেম আর ভালোবাসা দিয়ে আচ্ছন্ন ছিল তাদের হৃদয়। তদুপরি তারা পার্থিব দুনিয়াতে অবস্থান করলেও অপার্থিব দুনিয়ার চিন্তা ভাবনা ও ধ্যান ধারণা তাদেরকে আচ্ছন্ন করে রেখেছিল। অর্থাৎ দুনিয়ায় বাস করে তারা আখিরাতের সুখ শান্তি উপভোগ করতে পারতেন, কিন্তু দুনিয়াবী জীবনে তাদের দুঃখ ক্লেশের সীমা ছিল না। আমরা আমাদের বিবেচনায় যাকে দুঃখ কষ্ট মনে করি তারা তাতে মুঠেই ব্যতীত হন নাই এবং তারা দুঃখও মনে করেন নাই। যেমন আমাদের মনে যখনই শুনতে পেলাম এত ক্ষুদ্র একখানি ঘর, পা নাড়ানোর জায়গা নেই, কোনো ফার্নিচার নেই, আসবাবপত্র নেই, খাবার তেমন কোনো জিনিস নেই, তখন স্বাভাবিকভাবেই আমাদের মন ব্যথিত হয়ে যায়। কিন্তু নবী পরিবারে তাদের মনের ভিতরে কোনো দুঃখ বেদনা ছিল না। কখনো দেখা যেত নবী গৃহের অভাব এমন অবস্থায় যে একাধারে 3-4 দিন পর্যন্ত এক মুঠো খানা জুটত না। মাঝে মধ্যে রান্না করে খাবার উপযোগী খানার অভাবে একাধারে মাসাদিককাল পর্যন্ত চুলায় আগুনই জ্বলত না। মাঝে মধ্যে সাহাবীদের প্রেরিত খাদ্য সামগ্রী দিয়েই তাদের চলে যেত। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন, গভীরভাবে চিন্তা করে দেখুন কি অবস্থা। অনেক সময় বিভিন্ন দেশের রাজা বাদশাহ আমির উমরাগণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে বহু মূল্যবান সম্পদ এবং মাল দৌলত হাদিয়া স্বরূপ উপঢৌকন হিসাবে প্রেরণ করতেন। কিন্তু আল্লাহ রসুল পারিবারিক খরচ সামান্য নিয়ে বাকি সব কিছু বাইতুল মালের তহবিলে জমা দিয়ে দিতেন। এতে আর হাতে কিছুই বাকি থাকতো না। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতে মাত্র দুঃখিত, সামান্য পরিমাণও দুঃখ বোধ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে আল্লাহ প্রদত্ত অপূর্ব নেয়ামত ও রহমত ছিলেন হযরত আয়েশা। সুখে দুঃখে তিনি ছিলেন প্রকৃত এবং প্রধান বান্ধবী হিসাবে। এক কথায় বলা চলে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। একাধারে 9টি বছর
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে সঙ্গিনী রূপে তার সাহচর্য লাভে ধন্য ছিলেন। জীবনে এ পর্যায়টিতে একদিকে যেমন তিনি প্রিয়তম স্বামীর অপরিসীম ভালোবাসা ও প্রেম প্রীতিতে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন, অপরদিকে তিনিও তার হৃদয়ের সুগভীর প্রেমের অর্ঘ্য প্রিয়তম স্বামীর চরণে অর্পণ করেছিলেন। নবী দম্পতি পরস্পরের মধ্যে প্রেম, ভালোবাসা, দুঃখ, কষ্ট, সেবা, স্নেহ, সহানুভূতি, ধৈর্য প্রভৃতির মধ্য দিয়ে যে পারিবারিক জীবনে নিখুঁত ও মহান আদর্শ স্থাপন করে গিয়েছেন, তার নজির আমরা দুনিয়ার ইতিহাসে আর কোথাও দেখতে পাব না। নিঃসন্দেহে এটা সত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত যে ভালোবাসতেন ও গভীরভাবে মহব্বত করতেন, দুই একটি ঘটনার মাধ্যমেই তা আজ করা যাবে। হযরত আয়েশা যেহেতু বিয়ের পরেও কিছুদিন অল্প বয়স্কা বালিকা ছিলেন, কাজেই তার মন খুশি করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তার সাথে পবিত্র আনন্দ ও নির্দোষ কৌতুকে রত হতেন। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার সাথে দৌড়ের প্রতিযোগিতা করতেন। তাতে কখনো আল্লাহ রসুল জয়লাভ করতেন, কখনো হযরত আয়েশা জয়লাভ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবেই পরাজয় বরণ করতেন হযরত আয়েশাকে খুশি করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রাসূলের যে আন্তরিক মহব্বত ও আকর্ষণ প্রকৃত পরিচয় আমরা এখান থেকে বুঝতে পারি। সুবহানাল্লাহু তাআলা, এত পবিত্র জীবনযাপন, এত সুন্দর আমরা কোথাও আমরা দেখতে পাই না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের রহমত ও অনুগ্রহ ব্যতীত শুধু নিজের আমল দিয়ে কেহ বেহেশতে প্রবেশ করতে পারবে না। এইভাবে দুজনের মধ্যে আলাপচারিতা হচ্ছে। একথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন সম্ভবত পাপীদের ব্যাপারে বলা হয়েছে। তবে মনের সন্দেহ দূর করার জন্য তিনি রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সম্পূর্ণ বেগুনাহ ব্যক্তি, আপনার কি অবস্থা হবে? নবী জবাব দিলেন, হ্যাঁ, আমিও আল্লাহ পাকের রহমতের উপর নির্ভরশীল। আল্লাহ পাকের রহমত ছাড়া আমারও মুক্তি লাভ করা সম্ভব নয়। প্রিয় বোনেরা আমার, আমরা দেখতে পাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞানের যে স্পৃহা, জ্ঞান লাভের জন্য তার যে প্রচেষ্টা, ব্যাকুলতা, আমরা তার পারিবারিক জীবনের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল যখন যে বিষয়ে আলোচনা করতেন, তিনি যা শুনতেন সেটাকে তিনি সব সময় ক্লারিফাই করতেন, সাথে সাথে তিনি ব্যাখ্যা করতেন, বুঝার জন্য তিনি চেষ্টা করতেন, যার ফলে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দিয়েছেন এবং মুসলিম উম্মাহ এর ফলে কতটুকু উপকৃত হয়েছে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করতে পছন্দ করে, আল্লাহ পাকও তাদের সাথে সাক্ষাৎ দান পছন্দ করে। শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কেহই তাড়াতাড়ি মৃত্যু কামনা করি না। এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে চাইলেন যে সবাই তো বাঁচতে চায়, কেউ তো চায় না যে আমি তাড়াতাড়ি আমার মৃত্যু হোক। অথচ আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে অনেকে। হযরত আয়েশার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, একথার তাৎপর্য হলো মুমিন বান্দার প্রতি আল্লাহ পাকের অসীম করুণা ও অনুগ্রহের কথা এবং বেহেশতের সংবাদের কথা শুনে খুশিতে তাদের মন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ লাভের জন্য বেকুল হয়ে ওঠে ও আনন্দে চঞ্চল হয়ে পড়ে। তখন আল্লাহ পাক তার প্রিয় বান্দার সাথে সাক্ষাৎ দান পছন্দ করেন। কিন্তু বিধর্মী কাফিরদের অবস্থা এমন হয় না, তারা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ লাভ অপছন্দ করে, আল্লাহ পাকও তাদের সাথে সাক্ষাৎ দান পছন্দ করেন না। তাহলে সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আমরা যখন জান্নাতের কথা মহাগ্রন্থ আল কুরআনে পড়ি, আল হাদিসে পড়ি,
তখন আমাদের মনে এমন উৎসাহ সৃষ্টি হয় যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই জান্নাত দান করেন, তাহলে আজকে যদি মৃত্যু হয়, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, তাতে আমরা আনন্দিত, আমরা তৈরি আছি। কিন্তু যখন জাহান্নামের ভয় আসে, তখন আমরা ভীত হয়ে যাই এবং তখন আমাদের মনে হয় যে আরও কিছুদিন যদি হায়াত আল্লাহ তাআলা দেন, কাজে লাগাতে পারি, তওবা করতে পারি, আল্লাহ নৈকট্য অর্জন করার সুযোগ নিতে পারি, তাহলে এই হায়াতটা হবে আমাদের জন্য লাভজনক। কিন্তু মনে রাখা প্রয়োজন, বিধর্মীরা মৃত্যুকে পছন্দ করে না, এমনকি যারা পাপী তাপী তারা দীর্ঘ জীবন পছন্দ করে, যেহেতু তাদের জীবন গুনায় ঢাকা, পাপে ঢাকা। তারা আল্লাহর সাক্ষাৎটাকে তারা খুবই ভয় পায় এবং পছন্দও করে না। আর মুমিন বান্দারা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট জিহাদ সম্পর্কিত মাসালা জিজ্ঞেস করায় তিনি বললেন, জিহাদ মুসলমানদের প্রতি ফরজ হলেও মহিলাদের উপর ফরজ নহে। হজ আদায় করলেই মহিলাদের জিহাদের সওয়াব পাওয়া যায়। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, বিয়ের সময় কন্যার কাছে মতামত গ্রহণ করা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু নাবালেগা কন্যারা তো চুপ করে থাকে, তাদের মতামত বুঝার উপায় কি? নবীজি বললেন, হ্যাঁ, কন্যাদের মতামত লওয়া অবশ্য কর্তব্য হলেও কুমারী কন্যাদের বেলায় তাদের নীরব থাকাই সম্মতির লক্ষণ। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ সম্পর্কীয় চাচা তার খবর জানার উদ্দেশ্যে মসজিদে নববীতে এসে উপস্থিত হলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করার জন্য গৃহে সংবাদ দিলেন। এ সময় নবীজি বাইরে ছিলেন। কিছুক্ষণ পর যখন তিনি ঘরে ফিরে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যার ভাতৃবধূর দুধ পান করেছি, এরূপ চাচার সাথে সাক্ষাৎ করতে পারি কিনা? একদিন গভীর রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিদ্রা থেকে জেগে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইবাদতে মগ্ন। একটু পরেই তিনি মোনাজাত শুরু করলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে গরিব রাখুন, গরিবী অবস্থায় মৃত্যু দান করুন, গরিবের সাথে আমাকে কবর থেকে উঠিয়ে হাসর করান। হযরত আয়েশা রাসূলুল্লাহর মোনাজাত শুনলেন। মোনাজাত শেষ হওয়ার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন মোনাজাত কেন করলেন? নবী জবাব দিলেন, গরিব ও নিঃস্ব ব্যক্তি ধনী লোকদের চেয়ে 40 বছর পূর্বে বেহেশতে প্রবেশ করবে। আয়েশা, তুমি কখনো নিঃস্ব মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিও না, অন্তত একটি খুরমা হলেও দান করিও, দুঃখী দরিদ্রকে স্নেহ করিও, নিজের কাছে বসতে দিও। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে এক মুসাফির এসে প্রার্থনা জানালো, মা, আমাকে কিছু দান করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পরিচারিকাকে ইঙ্গিত করলেন, সে তখন তাকে কিছু দান করে বিদায় করল। নবীজি হযরত আয়েশার ব্যাপারটি লক্ষ্য করলেন, তারপর তাকে বললেন, আয়েশা, কোনো সময় কাহাকেও হিসাব করে গণনা করে দান করবে না, কারণ তাহলে আল্লাহ তোমাকে গণনা করে তার পুণ্য দান করবেন। প্রিয় বোনেরা আমার, এই যে স্বামী স্ত্রীর কথোপকথন, এর মাধ্যমে আমরা অনেক ব্যাপার আমরা জানতে পারলাম। সুবহানাল্লাহ। এই যে হাদিসগুলা, এইগুলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে পারিবারিক জীবনের কথোপকথন, তার মাধ্যমে আমরা একান্ত আর কারো সাথে এত কথা বলার নবীজির কোনো প্রয়োজন হবে না, কেউ এত খুঁটিনাটি প্রশ্নও করবে না স্ত্রী ছাড়া। এবং তিনি এত প্রশ্ন করার জন্য এই কথাগুলো আমরা জানতে পারলাম, যেটা মুসলিম উম্মার জন্য, দৈনন্দিন জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নির্দেশিকা। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করতে করতে ঘুমিয়ে পড়লেন। নবীজি তাকে এ অবস্থায় দেখতে পেয়ে নিজেও নামাজ পড়তে শুরু করলেন। ইতিমধ্যে প্রতিবেশীর একটি বকরি এসে তৈরি করা রুটি খেতে আরম্ভ করল। হযরত আয়েশা সাড়া পেয়ে জেগে উঠলেন এবং বকরিটিকে মারতে উদ্যত হলেন।
তখন নবীজি তাকে বাধা দিয়ে বললেন, আয়েশা, প্রতিবেশীকে কোনো রকম কষ্ট দেয়া উচিত নয়। এর মানে প্রতিবেশীর যে বকরিটা সেও হলো প্রতিবেশী, অতএব তাকে তুমি কষ্ট দিও না। সুবহানাল্লাহ, কি মহান চরিত্র, কি দয়াবান ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু মালপত্র চুরি হয়ে গেল। নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোরকে লক্ষ্য করে কটু ভাষণ প্রয়োগ শুরু করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বুঝিয়ে বললেন, আয়েশা, এরূপ কটূক্তি দিয়ে নিজের পুণ্য ও তার পাপ লাঘব করিও না, যেটা সাধারণত মানুষ হিসাবে সবাই করে থাকে। কেউ কিছু নিয়ে গেলে আমরা তার অনুপস্থিতিতে অনেক বকাঝকা করি, কিন্তু নবীজি শিখিয়ে দিলেন যে তুমি তাকে বকা দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করে তোমার ভালো নষ্ট করিও না এবং তার পাপ কমিয়ে দিও না। এখান থেকে আমাদের জন্য কত শিক্ষা রয়েছে। নবীজির স্ত্রীগণের মধ্যে হযরত সুফিয়া রন্ধন কার্যে অন্যান্যদের অপেক্ষা ভালো ছিলেন। পক্ষান্তরে হযরত আয়েশা ছিলেন এ ব্যাপারে কম পারদর্শী। একদিন নবীজি হযরত আয়েশার কাছে হযরত সুফিয়ার রান্নার প্রশংসা করতে লাগলেন। প্রশংসা শুনে হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিরত হন, সে তো একটি ক্ষুদ্রাকৃতির বামুন মেয়ে ছাড়া আর কিছুই নয়। আয়েশার একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, এমন ধরনের কথা বলা মোটেই ঠিক নয়, উহা সমুদ্রে ছুঁড়ে মারো। জেনে রাখো, পরনিন্দা খুবই তিক্ত জিনিস, আর সমুদ্রের পানি লবণাক্ত। হযরত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ শুনে অত্যন্ত লজ্জিত হলেন। প্রিয় বোনেরা আমার, একজন সতীন তার সতীনের বিরুদ্ধে এই ধরনের একটা কথা বলতেই পারে, কিন্তু ইসলামের নিয়ম কত সুন্দর। নবীজি সাথে সাথে এত সুন্দর নরম ভাষায় উপদেশ দিয়ে দিলেন যে পরনিন্দা কতটুকু খারাপ, এবং এটা যেন আর কোনোদিন তিনি না করেন। এবার বলেন যে সমুদ্রে ফেলে দাও, এর মানে সমুদ্রে যদি কিছু ফেলা হয় তাহলে ওটা আর তুলে আনা যাবে না। খয়বর যুদ্ধের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ছিলেন। তারা উভয়ে একই উষ্ট্রের হাওদাতে সমাসীন ছিলেন। হযরত আয়েশা কোনো কারণবশত উটকে অভিশপ্ত বলে ভর্ৎসনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুনে বললেন, এরূপ উক্তি করা ঠিক হয় নাই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সোহবতে অভিশপ্ত থাকতে পারে না। নবীজির কথা শুনে আয়েশা তখনই তওবা করলেন। প্রিয় বোনেরা আমার, এই যে ছোটোখাটো ব্যাপারগুলো আমরা নবীজির জীবন থেকে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা জানতে পারলাম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জেহাদ থেকে ফিরতেছেন। হযরত আয়েশা ও রাসূলুল্লাহর সঙ্গী ছিলেন। হযরত আয়েশার হাওদাটি উষ্ট্রপৃষ্ঠে উঠায় দেবার সাথে সাথে উটটি এমন দ্রুত বেগে ছুটে চলল, মুহূর্তের মধ্যে হযরত আয়েশাকে পিঠে নিয়ে সকলের চোখের আড়াল হয়ে গেল। এত দ্রুত দৌড়াতে লাগলো। এই অতর্কিত ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত বেশি বিচলিত হয়ে পড়লেন যে তিনি ছোট বালকের ন্যায় বারবার বলতে লাগলেন, হায় 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 হায়, আয়েশা না জানি উটের পৃষ্ঠ থেকে বুতলে পড়ে গিয়ে কতই না আঘাত পেয়ে বসে। হায় রে, তখন কি অবস্থাটা নাই হবে। সুবহানাল্লাহ, কতটুকু মহব্বত এবং ভালোবাসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এভাবে হতাশ হতে পারেন নিজের প্রিয়তমা স্ত্রীর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জনৈকা প্রতিবেশী ইরানি মহিলা এক অনুষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দাওয়াত করলেন। নবীজির অভ্যাস ছিল হযরত আয়েশাকে রেখে একাকী তিনি দাওয়াতে যেতেন না। এ ধরনের পার্সোনাল দাওয়াত হলে, পারিবারিক দাওয়াত হলে তিনি হযরত আয়েশাকে নিয়ে যেতেন। তাই তিনি উক্ত মহিলাকে জিজ্ঞেস করলেন, হযরত আয়েশাকে দাওয়াত করা হয়েছে কিনা। মহিলা বললেন না।
শুনে নবীজি বললেন, তাহলে আমিও এ দাওয়াত গ্রহণ করতে পারছি না। উক্ত মহিলা নবীকে অনুরোধ করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই রাজি হলেন না। স্বামী স্ত্রীর মহব্বতটা দেখেন, নবীজি কতটুকু মহব্বত করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এখান থেকে আমরা স্বামী স্ত্রীর মধ্যে যে সুন্দর সম্পর্ক, ভালোবাসা, প্রেম, প্রীতি, সেটা আমরা জানতে পারি, সেটা আমরা শিখতে পারি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামান্য সময়ও না দেখে বিচ্ছেদ যাতনা সহ্য করতে পারতেন না। আল্লাহ রসুলের গৃহে যখন তার কয়েকজন পত্নী ছিলেন, তখন ন্যায়নিষ্ঠ নবী পালাক্রমে প্রতি সপ্তাহে 2 দিন হযরত আয়েশার গৃহে অবস্থান করতেন। এ সময় রাত্রে কিছুক্ষণের জন্য হযরত আয়েশা স্বামীর পাশে না থাকাটা তিনি পছন্দ করতেন না, তবে তিনি হাতড়ে খুঁজতে থাকতেন যে আল্লাহ রসুল কাছে আসেন কিনা। ঘুমের মধ্যে তিনি খুঁজতে থাকতেন নবীজি তার কাছে আসেন না উঠে গেছেন, এটা তিনি খুব উপলব্ধি করতেন। এক রাত্রের ঘটনা, হযরত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বক্ষে নিদ্রামগ্ন হলেন। শেষ রাত্রে নিদ্রা ভঙ্গ হলে তিনি দেখলেন নবীজি শয্যায় নাই। হযরত আয়েশা তাকে তালাশ করতে লাগলেন, কিন্তু ঘরের কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। অবশেষে তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন। কিছু দূর গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কবরস্থানে বসে কাঁদতে কাঁদতে মৃতদের জন্য দোয়া করছেন। এ ঘটনা দেখে হযরত আয়েশা নীরবে ঘরে ফিরে আসলেন। ভোরবেলা রাত্রের ঘটনা তিনি নবীজির কাছে প্রকাশ করলেন। নবীজি শুনে বললেন, তাই তো, রাত্রে আমি একবার অদূরেই কালো মতো কি যেন দেখেছিলাম, মনে করেছিলাম তা তুমিই ছিলে। নবীজিও বুঝতে পারলেন, দূর থেকে যখন একটা নারী মূর্তি দেখতে পেলেন ছায়ার মতো, তখন তিনি বুঝতে পারলেন যে তার স্ত্রী তাকে খুঁজতে বের হয়েছেন। আর এটাই ছিল সেই ঘটনা যে শবে বরাতের 14 তারিখ রাতের যে হাদিসটা, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজে পান নাই, তারপর তিনি দেখেছেন কবরস্থানে নবীজি দোয়া করতেছেন, এটাই। আর এই হাদিসটাকে উপলক্ষ করে অনেকেই শবে বরাতের যে একটা বেদাত শুরু করেছে, এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আয়েশার মনের ভাব বুঝতে পেরে তাকে বললেন, আয়েশা, এরূপ সন্দেহ প্রবণতা কোনোভাবেই ভালো নয়, যেহেতু এটা মানুষের আদর্শ চরিত্র গঠনের পরিপন্থী। নবীজির কথা শুনে হযরত আয়েশা নির্দ্বিধায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, নিশ্চয়ই আমি ভেবেছিলাম আপনি শয্যা থেকে উঠে অন্য কোনো স্ত্রীর গৃহে গমন করেছেন, তাই আমি এরূপ করেছিলাম, আমার অপরাধ মার্জনা করুন। সুবহানাল্লাহ। তিনি এই চিন্তা করেই নবীজিকে খুঁজতে লাগলেন, যেহেতু সতীনের মধ্যে স্বাভাবিক পারস্পরিক একটা হিংসা বিদ্বেষ থাকে, এটা স্বাভাবিক মানুষ হিসাবে, এটা দোষের কোনো বিষয় নয়। তাই তিনি নবীজিকে যে 2 দিন পেতেন একেবারে আপন করে নিজের বুকের ভিতরে জড়িয়ে রাখার চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অভ্যাস ছিল মাঝে মধ্যে তিনি হযরত আয়েশাকে নানারূপ সরস গল্প শুনিয়ে মধুর সম্পর্ককে মধুরত করে তুলতেন। জবাবে হযরত আয়েশাও তাকে সরস গল্প শোনাতেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটি গল্প বললেন, যার সারমর্ম ছিল, কতিপয় বিবাহিত মহিলার স্বামীরা সকলেই কোনো না কোনো দোষে দোষী ছিল, কেবলমাত্র একটি মহিলার স্বামীর চরিত্রে কোনোরূপ দোষ ত্রুটি ছিল না, বরং সে তার স্ত্রীদেরকে খুব বেশি আদর যত্ন করত। গল্পটি শুনে নবীজি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আয়েশা, তবে আমি তো তোমার গল্পের সেই শিশুক্ত মহিলার স্বামীর অনুরূপ নিশ্চয়ই, কেননা আমি তো তোমাকে যথেষ্ট আদর যত্ন স্নেহ ভালোবাসা দান করি। নবী দম্পতির কথাবার্তা এ ধরনের আমোদ প্রমোদ সুলভ রসালাপ প্রায়ই দেখা যেত। এতে তাদের পরস্পরের প্রতি প্রেম প্রীতি বহু গুণে সরস হতো এবং বৃদ্ধি পেত। স্বামী সেবা ও তার সন্তুষ্টির দিকে হযরত আয়েশা যে কতদূর সজাগ সতর্ক দৃষ্টি দিতেন তার প্রমাণ পাওয়া যায় কয়েকটি ঘটনায়। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর উপরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশাকে কোনো একটি অপরাধের বিচার করতে এসে শাস্তিস্বরূপ তাকে এমন একটি ঘুষি মারলেন যার ব্যথায় আয়েশা একেবারে অধীর হয়ে পড়লেন। কিন্তু নবীজি তার জানুর উপর নিদ্রায় আছেন, তাই তিনি নবীজির নিদ্রার ব্যাঘাত ঘটবে বলে তিনি মোটেও নড়াচড়া করেননি। আর এই ঘটনাটার মূল হলো যে হাদিস শরীফে আসছে, উনাদের পুরা জীবনটাই হলো হাদিসের ব্যাখ্যা। যে একবার একটা জেহাদে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই জেহাদে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথী ছিলেন। এ সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হাড়টি হারিয়ে যায়, যা তিনি তার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে লোন নিয়েছিলেন। তিনি নবীজিকে বললেন ঘটনাটা, তখন তিনি সাহাবাদেরকে বললেন নেকলেসটা খুঁজে দেখার জন্য। সাহাবারা নেকলেস খুঁজতেছেন। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে, আশেপাশে কোথাও পানি নেই, নামাজের সময় চলে যাবে এমন অবস্থা। সাহাবায়ে কেরামরা কেউ কেউ একটু কটূক্তি করতেছেন হযরত আবু বকরের সামনে এসে, যে আপনার মেয়ের জন্য আমাদের নামাজের সময় চলে যাবে, কোথাও আশেপাশে পানি নেই, আমরা এখন কি করব? এই ধরনের কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে রাগ আসলো যে আসলেই তো এসব কি ব্যাপার, তোমার নেকলেসের জন্য সমস্ত সাহাবায়ে কেরামদের নামাজ নষ্ট হয়ে যাবে, কেউ ওযু করতে পারবে না, এখন আমরা কি করব? তিনি রাগ হয়ে মনে মনে লজ্জা পেয়ে যে তার মেয়ের জন্য এই অবস্থা, তিনি এসে যখন দেখলেন নবীজি তার উরুর উপর ঘুমিয়ে আছেন, তখন তিনি সযত্নে মেয়ের বাজুতে এসে কিল ঘুষি মারলেন মনের রাগে। এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঘাত পেলেন, কিন্তু তিনি মোটেও আহ করলেন না, নড়লেন না, যে নবীজির যদি ঘুমে ব্যাঘাত হয়। প্রিয় বোনেরা আমার, চিন্তা করেন স্বামীর ভক্তি কতটুকু ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং নবীজি যখন সজাগ হলেন, তখন তিনি শুনলেন ব্যাপারটা, যে কোথাও কোনো পানি নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে মাগরিবের নামাজের সময় গড়িয়ে যাচ্ছে, কি করা যায়? ঠিক এ অবস্থায় মহান আল্লাহ রব্বুল আলামিন তায়াম্মুমের আয়াত নাযিল করলেন এবং মুসলিম উম্মার জন্য কিয়ামত পর্যন্ত যে সুযোগটা তৈরি হয়ে গেল, যে যদি কোথাও কোনো পানি পাওয়া না যায় তাহলে যেন মাটি দিয়ে তায়াম্মুম করা হয়। তারপর আরেকটা সুযোগ হলো যে যারা অসুস্থ, পানি ব্যবহারে অসুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, তারাও তাদের পাক পাকিজার জন্য তারা তায়াম্মুম করতে পারে, অজুর জন্য তায়াম্মুম করতে পারে। এমনকি যদি নাপাক থাকে তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা, অসুস্থতা বেড়ে যাবে, এ অবস্থায় তারা তায়াম্মুমের মাধ্যমে গোসলের কাজও, ফরজ গোসলের কাজও সারতে পারে। প্রিয় বোনেরা আমার, তখন সবাই এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা একটুখানি আগে একটু কটূক্তি করেছেন, তারাই এসে মুবারকবাদ জানালেন যে ইয়া আবু বকর সিদ্দিক, আপনার জন্য, আপনার মেয়ের জন্য আজকে মুসলিম উম্মা এত সুযোগ সুবিধা বুক করলো, আপনাকে মুবারকবাদ। সুবহানাল্লাহ। এই ঘটনাটি হযরত আয়েশার মাধ্যমেই ঘটেছিল। প্রিয় বোনেরা আমার, সেজন্য আমাদেরও খুশি হওয়া উচিত যে নারী জাতি, আমাদের মা, একজন মহিলার জন্য সারা মুসলিম উম্মা এত বড় একটা সুযোগ লাভ করতে পারলেন। সুবহানাল্লাহ। এটা নারী জাতির সফলতা বলতে হবে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক সাহাবীর বিয়ের ভোজ অনুষ্ঠানের প্রয়োজন মনে করলেন। উক্ত সাহাবী ছিলেন একেবারেই নিঃস্ব, গরিব। নবীজি তাকে বললেন, আয়েশার গৃহে গিয়ে সেখান থেকে তরকারির ঝুড়িটি নিয়ে আসো। বলা বাহুল্য, সেদিন সে গৃহের সামান্য তরকারি ছাড়া খাবার মতো আর কিছুই ছিল না।
সাহাবীর হাতে হযরত আয়েশা নির্দ্বিধায় তা তুলে দিলেন এবং মনের মধ্যে কোনো ধরনের কোনো বিরক্তি আসলো না এবং ওই রাতে তিনি উপবাস থাকলেন। সাহাবীকে তার খাবারটা দিয়ে তারা উপবাসী থাকলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মহিলা যিনি আমাদের মা, তার যে চরিত্র, ব্যবহার, সৌন্দর্য কত যে মহান। আরেকদিন নবীজি কয়েকজন সাহাবী সহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে হাজির হয়ে বললেন, আজ আমরা সবাই তোমার মেহমান। বোনেরা আমার, লক্ষ্য করুন, স্বামীর যে বাসাটা, স্ত্রীর সাথে ব্যবহারিক যে বাসাটা, সেটা কত সুন্দর। এই ঘরটা তো নবীজির নিজের ঘর। যে খাবার দাবার আছে, অল্প হোক আর বেশি হোক, সেটাও আল্লাহ নবীজির, কিন্তু তিনি স্ত্রীর সাথে কি ধরনের স্বামী সুলভ সুন্দর ব্যবহার করতেছেন। তিনি বলতেছেন যে, আয়েশা, আমরা তোমার মেহমান, তুমি আমাদের জন্য খাবার জোগাড় করো। কতটুকু মহব্বত, কতটুকু সম্মানের ভাষা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে মেহমানদারি করার মতো তেমন কিছুই ছিল না। সামান্য বুসি এবং খুদ দিয়ে এক ধরনের খাবার তৈরি হলো। খুরমা দিয়ে মিষ্টান্ন প্রস্তুত হলো। মেহমানগণ তৃপ্তি সহকারে তাই আহার করলেন। অতঃপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, আয়েশা, এবার আমাদের জন্য পানীয়ের ব্যবস্থা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে এক পেয়ালা দুধ ও পানি এনে তাদের সম্মুখে পেশ করলেন। তারা সবটুকু পান করলেন। আয়েশার গৃহে আর কিছুই রইল না। সেদিনও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপবাসে থাকতে হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও হযরত আয়েশা প্রায় এক প্লেটে খাবার খেতেন। অনেক সময় এরূপ দেখা যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে হাড্ডিখানা চুষে দস্তরখানে রেখেছেন, হযরত আয়েশা তাই উঠায়ে চুষছেন। আবার হযরত আয়েশা যে হাড্ডিখানা চুষে রেখেছেন, নবীজি তাই মুখের ভিতর দিয়ে চুষতে থাকতেন। এভাবেই ছিল তাদের দুজনের প্রতি দুজনের মহব্বতের দৃষ্টান্ত। অনেক সময় তারা উভয়ে আনন্দঘন পরিবেশে গল্প গুজব কৌতুকে রত হতেন। হঠাৎ আজানের শব্দ কানে আসা মাত্রই নবীজি ব্যস্তভাবে উঠে মসজিদ অভিমুখে রওনা হতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মহব্বত, এত ভালোবাসার সংসার ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। আল্লাহর আশেক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবীসুলভ বৈশিষ্ট্য ও মানবীয় গুণের সমন্বয়ে যেমন আল্লাহর নির্দেশ পালনে সমস্ত কিছুই, দুনিয়ার সব কিছু ভুলে যেতেন, তেমনি মানব সুলভ কর্তব্যের তাগিদে স্বীয় স্ত্রীদের প্রেম, প্রীতি, স্নেহ, আদরে মুগ্ধ করে রাখতেন। সুবহানাল্লাহ। এত দায়িত্ব, কর্তব্য, এত পেরেশানি, এত নির্যাতন সব তিনি আল্লাহর জন্য সহ্য করতেন। আবার যেহেতু তিনি একজন মানুষ, তিনি একজন স্বামী, স্বামী হিসাবে স্ত্রীদের সাথে তার স্নেহ, আদর, প্রেম, ভালোবাসার কোনো কমতি হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষাপ্রাপ্তা তার প্রাণপ্রিয় স্ত্রী হযরত আয়েশা ও তার নীতি অনুসরণ করে একদিকে যেমন তিনি স্বামী সেবায় নিজের মন প্রাণ উৎসর্গ করতেন, তেমনি তিনি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত, বন্দেগী, জ্ঞান অন্বেষণে তিনি সব সময় অস্থির হয়ে থাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারী জগতের সামনে হযরত আয়েশা ছিলেন আদর্শস্থানীয়া রমণী। তার পবিত্র জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ প্রতিভাত হয়েছিল। প্রথম জীবনের দীর্ঘ 9টি বৎসর তার মহান ও আদর্শবান স্বামীর পরম সান্নিধ্যে থেকে ইসলামের অনুপম আদর্শকে অন্যান্যের সম্মুখে তুলে ধরার লক্ষ্যে তিনি নিজের জীবনকে নিখুঁত, সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে তুলেছিলেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন সর্বমুখী গুণের অধিকারিণী। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে অন্যান্য স্ত্রীগণ অপেক্ষা বেশি মহব্বত করতেন। তার পবিত্র অন্তর যেমন নির্মল ও সরল সুশীল ছিল, পক্ষান্তরে বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও তিনি
অত্যধিক মনোযোগ ও সতর্কতা অবলম্বন করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র দন্ত পরিষ্কার করার মেসওয়াক ধুয়ে পরিষ্কার রাখার দায়িত্ব উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে হযরত আয়েশার উপর ন্যস্ত ছিল। তা তিনি বারবার পরিষ্কার করে রাখতেন, এতে যেন তিনি অত্যন্ত আনন্দ অনুভব করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার রাখার দায়িত্ব ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। সুবহানাল্লাহ। এ কাজগুলো করতে তিনি খুবই আনন্দ বোধ করতেন। হযরত আয়েশা ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন সম্ভ্রান্ত ধনী ব্যক্তি হযরত আবু বকরের কন্যা। সুতরাং ইচ্ছা করলে তিনি পারিবারিক কাজকর্মের জন্য বহু দাস দাসী রাখতে পারতেন। বাবার কাছ থেকে এ সুযোগটা হয়তো তিনি নিতে পারতেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আবদার করলেও তার বৃত্তের ব্যবস্থা হতো, কিন্তু তিনি না করে ঘরের যাবতীয় কাজকর্ম নিজের হাতেই করতেন। তিনি ছিলেন দুনিয়ার মুসলিম নারী সমাজের শ্রেষ্ঠ আদর্শ মহিলা। যতদূর সম্ভব অন্যের উপর নির্ভর না করে নিজের কাজ নিজের হাতেই করা উচিত। মুসলিম নারী জাতিকে এ মহান আদর্শ শিক্ষা দেয়াই ছিল তার উদ্দেশ্য। হযরত আয়েশা খানাপিনার ব্যাপারেও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। এ ব্যাপারে তিনি কোনো ধরনের বাহুল্য বা বাড়াবাড়ি পছন্দ করতেন না। মামুলি খাবারই ছিল তার প্রিয় খাদ্য। তিনি মনে করতেন, দুনিয়ায় মানুষ উত্তম ও উপাদেয় খাদ্য আহার করে রসনার তৃপ্তি সাধন করতে আসে নাই। ইন্দ্রিয়ের পূজা করা মানুষের উদ্দেশ্য নহে, বরং জীবন ধারণের প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহর নির্দেশিত কাজ যথাযথভাবে সম্পাদন করে পরকালের সাফল্য অর্জন করা। বুক বিলাস এবং বাহুল্য জীবনের উদ্দেশ্য নয়। প্রাণ বাঁচিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন, যাটুকু প্রয়োজন ততটুকুই বুক করা উচিত, এর বেশি কোনো কিছুতেই নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ নীতিতে দৃঢ় বিশ্বাসী ছিলেন এবং এজন্যই তিনি সাধারণ খাবার দিয়ে জীবন ধারণ করতেন। কোনো সময় 2-4টি খেজুর, 1 গ্লাস পানি, কখনো বা শুধু 2-1টি জবের রুটি আহার করে তিনি তৃপ্তি লাভ করতেন। আটা রুটি এবং গোশত জাতীয় উত্তম খানা খুব কমই আহার করতেন। তার মনোভাব এমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেখানে পরপর 2 বেলা কোনো ভালো খাবার খাওয়ার সুযোগ পান নাই, সেখানে তার স্ত্রী হয়ে সে আদর্শ তিনি গ্রহণ করবেন অবশ্যই। তাই বাকি জীবনেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরবর্তী জীবনে অনেক সুযোগ সুবিধা এসেছিল। মুসলমানদের মধ্যে অনেক গনিমতের মাল আসছিল, বাইতুল মানে অনেক বেশি মাল সম্পদ এসে জমা হয়েছিল। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পরবর্তী যে সাহাবায়ে কেরামরা নবীজির অবর্তমানে তা হিস্সা হিসাবে যা পাঠাতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে তিনি দান করে দিয়ে নিঃস্ব হয়ে যেতেন এবং এইভাবে উপবাসের জীবনটাকেই তিনি বেশি পছন্দ করে নিতেন। প্রিয় বোনেরা আমার, এত সুন্দর শিক্ষণীয় যে জীবন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমরা জানতে পারলাম। বেশিরভাগ ঘটনাগুলা হাদিস থেকেই এসেছে। তো আমরা দেখতে পাই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেমন সবর, ধৈর্যের উন্নত শিখরে অবস্থান করেছিলেন, অল্পে তৃপ্ত ছিলেন, ঠিক তেমনি তার জ্ঞান স্পৃহা দিয়ে তিনি প্রতিটি জিনিস, প্রতিটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে তিনি জানার চেষ্টা করতেন। অন্যদিকে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি ছিলেন বিশ্বনবী। নবুয়তির দায়িত্ব পাওয়ার সাথে সাথে মৃত্যু মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি কোনোদিন আরাম আয়েশে ঘুমান নাই। কোনো ধরনের কোনো অলসতা, উদাসীনতা বা সামান্যতম আরাম আয়েশ করার সুযোগ তিনি নেন নাই। পুরাটা জীবন
দিনের দায়িত্ব, দিনের প্রশিক্ষণ, জেহাদ, নির্যাতন, এগুলাই পরিপূর্ণ ছিল নবীজির জীবন। কিন্তু এর ফাঁকে যেহেতু তিনি ছিলেন একজন স্বামী, তিনি একজন মানুষ, মানবিক দায়িত্ব রয়েছে, স্বামী হিসাবে যে দায়িত্ব রয়েছে, সে ব্যাপারে তিনি সামান্যতম কোনো কমতি করেন নাই স্ত্রীদের সাথে। যা কিসমতে ছিল, যে আয় ছিল, তার ভিতর দিয়ে তিনি তার স্ত্রীদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতেন। সুবহানাল্লাহু তাআলা। এবং আমরা দেখতে পাই নারী সুলভ যে ব্যবহার, যেটা আমরা জানতে পারলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আর সতীনের ব্যাপারে যে দুই একটা উক্তি তিনি করেছেন। একবার একজনকে বেটে বলেছেন। তারপর এই কথাগুলো শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু কোনো ধরনের কড়া কোনো জবাব দেন নাই। এত সুন্দর মহব্বতের সাথে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে এই ধরনের ভাষা প্রয়োগ করা একজন মুসলিম মহিলার জন্য কোনো অবস্থায় উচিত নয়। তারপর প্রতিবেশীর বকরিকে প্রহার করতে গিয়েও তিনি বাধা দিয়েছেন, যেটা আমাদের প্রতিবেশী, তাকে কষ্ট দিতে নাই। এমনকি চুরকে তিনি একটু বকাঝকা করতেছেন, তখনও তিনি বাধা দিচ্ছেন যে তোমার যে পুণ্যটা তুমি এই বকাঝকার মাধ্যমে কেন সেটাকে তুমি মাইনাস করে নেবে, আর তার আমলনামার পাল্লাকে কেন তুমি ভরে দিবে, আর তোমারটাকে কেন তুমি হালকা করবে। এভাবে আমরা দেখি প্রতিটি ব্যাপারে, খুঁটিনাটি ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম লক্ষ্য করেছেন। এবং তিনি অত্যন্ত মহব্বতের সাথে অভিভাবক যে গার্জিয়ানশিপের যে দায়িত্ব, নবীর যে দায়িত্ব, সেটা তিনি অত্যন্ত সুন্দরভাবে মহব্বতের সাথে তিনি আঞ্জাম দিয়েছেন। যেমন আমরা ধরতে পারি, বর্তমান জমানায় কেউ যদি এইভাবে একটা গলার নেকলেস কোনো স্ত্রী নেয় আর এইভাবে হারিয়ে জনসমক্ষে একটা লজ্জার সম্মুখীন হতে হয়, তাহলে স্বামী তখন তাকে বকাঝকা করবে, বেশিরভাগ স্বামীরা। কিন্তু আমরা এখানে দেখতে পাই নবীজি একটা কথাও বলেননি। তিনি বলছেন যে কোথাও পানির ব্যবস্থা হয় কিনা তোমরা খুঁজে দেখো। যেহেতু নবীজি জানেন এটা নারী সুলভ একটা ব্যাপার, নারী সুলভ একটা আচরণ, মহিলারা স্বাস্থ্য পছন্দ করে, তার নিজের নাই, বোনের কাছ থেকে তিনি দাঁড় নিয়ে আসছেন, এখানে তাকে শাসন করার মতো কিছু নেই। তাই তিনি কোনো কিছুই বলে নাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। স্বামী স্ত্রীর মধ্যে এ নিয়ে কোনো বিরোধ ঘটে নাই। কিন্তু বাবা, এখান থেকে আরেকটা শিক্ষা নেওয়া প্রয়োজন যে বাবা যেমন মেয়েকে বিয়ের আগে শাসন করতে পারে, বিয়ের পরও বাবার দায়িত্ব রয়েছে মেয়েদের প্রতি এবং শাসনেরও দায়িত্ব রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা এবং মেয়ের ঘটনা থেকে আরও কিছু ঘটনা রয়েছে যে হযরত আবু বকর এসে তার মেয়েকে শাসন করেছেন। এদিনের ঘটনাও তিনি তাকে হাত তুলেছেন। অতএব এই বিষয়গুলো থেকে আমরা শিক্ষা নিব যে বাবারও দায়িত্ব রয়েছে, মেয়েকে বিয়ে দেওয়ার পরও তিনি শাসন করতে পারেন। কিন্তু স্বামী হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনোদিন হাত উঠান নাই। চিন্তা করে দেখেন, কোনোদিন কোনো কটু কথা বলেন নাই। প্রত্যেকটা নারী সুলভ, মানুষ সুলভ দোষের মধ্যে তিনি মহব্বতের সাথে শিক্ষণীয় উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহু তাআলা। অতএব প্রিয় বোনেরা আমার, আমরাও যেন হযরত আয়েশার মতো জ্ঞানে, গুণে, সবরে, ধৈর্যে উত্তম মহিলা হিসাবে আদর্শ তৈরি করতে পারি, একজন মা হিসাবে, একজন স্ত্রী হিসাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন। আমরা যে ঘটনাটা শুনলাম, এই অভাবে, অনটনে, অসুবিধায় আমাদের বর্তমান সময়ের মহিলারা হলে কোমরে কাপড় বেঁধে স্বামীর সাথে কত যে ঝগড়া হতো, আর বাপের বাড়ি যে কতদিন চলে যেত তার কোনো হিসাবই থাকতো না। কিন্তু আমরা এখানে দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, ধনী বাবার মেয়ে, পাশের বাড়ি বাবার বাড়ি, কিন্তু তিনি তো কোনো উপবাস অবস্থায় কোনো দিন বাবার বাড়ি গিয়ে যে খেয়ে আসবো, আমার বাবার এই আছে সেই আছে, এই ধরনের কোনো কথা কোনো তার জীবনের কোনো ইতিহাসেও পাওয়া যায় নাই।
সুবহান আল্লাহ তাআলা। এই শিক্ষাটাও আমরা নেব যে আমরা কোনোদিন স্বামীকে খুসা দেব না, এটা মারাত্মক একটা দোষ। আমরা সবর করব, সবরের মাধ্যমে সমস্যার সমাধান হবে খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ, এবং মোহব্বত আর ভালোবাসা আরও বৃদ্ধি পাবে স্বামী এবং স্ত্রীর মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই দোয়া নিয়ে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি।